My brother got compensation from his office. That is tore pura South Indian lagtase. That is this, I don't know what. Wait, let me show you. S crooks cracks whatever it is. So ekta porche ami ekta porchi. This is the shoes, guys. I'm going to be super honest with you all. তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে এত বেশি ভয় লাগে, মনে হচ্ছে যে আশেপাশে সব কিছু ইজ লাইক বিং রিয়েলি উইয়ার্ড। এটা নড়তেছে, ওইটা নড়তেছে, আননেসেসারি জিনিসপত্র পড়তেছে, নড়তেছে, লাইক আ কনস্ট্যান্ট ফিয়ার। দেন when I think যে no, I do not fear anybody other than Allah, তখন আমার মনে হয় যে হ্যাঁ আমার আর ভয় লাগতেছে না। সেজদা দিতে গেলেই মনে হয় ও মাই গড আমার আশেপাশে যদি কী হইতেছে। এনিওয়েজ আজকে তাহাজ্জুদটা তাড়াতাড়ি পড়ে ফেলছি বিকজ আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু। সো নাও লেটস ওয়েট আনটিল সেহরি। 6.5 hours later. Good morning. ঘুম থেকে উঠে গেছি, বাট টুডে উই হ্যাভ আ লট অফ থিংস টু ডু। ফার্স্ট আমরা যাবো গ্রোসারি শপিংয়ে, অ্যান্ড দেন আরেকটা কাজ আছে যেটা আমাকে ফিনিশ করতে হবে। সো ফর দ্যাট লেটস গেট রেডি। উই আর রেডি অ্যান্ড উই আর গোয়িং আউট ফর গ্রোসারি শপিং। Welcome to the grocery shopping haul. So firstly let's start with the dairy product. Half liter একটা প্যাকেট দুধের, and also আমি যেহেতু white sauce pasta বানাবো, that's why I got butter 100 grams. Then I got ফালুদা mix, রাঁধুনি ফালুদা mix। এটা একদিন বানাবো আমরা ফালুদাটা, not today but যে কোনো একদিন বানাবো। Then I got, আমি অ্যাকচুয়ালি তিনটা জিনিস কিনতে চাইছিলাম, অরিগানো, পাপরিকা পাউডার আর হলো চিলি ফ্লেক্স, বাট ভাবলাম চিলি ফ্লেক্স বাসায় বানিয়ে নিব কারণ খুঁজে পাচ্ছি না। সো হাইকোর অরিগানো অ্যান্ড হাইকোর পাপরিকা দুইটা জিনিস নিয়ে আসছি বিকজ হোয়াইট সস পাস্তাতে দুইটাই লাগবে, আর এমনি তো অরিগানো আর পাপরিকা পাউডার অনেক কিছুতেই লাগে। দেন দ্য নেক্সট থিং আই গট ইজ সোয়া সস, এটা হলো প্রাণের সোয়া সস। অ্যান্ড লাস্টলি উই গট ময়দা 1 কেজি বিকজ আই এম গোনা মেক সামথিং টুডে ভেরি স্পেশাল। অ্যান্ড দেন উই গট চিয়া সিড। সো চিয়া সিড খেয়ে আমরা ট্রাই করে দেবো, সারাদিন অনেক এনার্জেটিক রাখে যদি সাহেরিতে চিয়া সিড খাওয়া যায়। দ্যাটস ওয়াই আই গট চিয়া সিড 250 grams. দ্যাট ওয়াজ মাই grocery shopping. এখন হলো কি আমরা গিয়ে রেস্ট নিব বিকজ আই ফিল রিয়েলি টায়ার্ড। চল। 2000 years later. আনফর্চুনেটলি উই ফেল asleep বিকজ আমার এতই খারাপ লাগতেছিল, টায়ার্ড লাগতেছিল বাহির থেকে আসার পরে। এখন ক্লোজ টু 3টা বাজে। সো আমি যেহেতু আজকে ইফতার র্যাপ বানাবো, তো ওইটা করার আগে সবার আগে আমরা এখন গোসল করে আসবো, গোসল করে এসে নামাজ পড়ে ফেলবো। And then I will show you guys how am I making the chicken wraps that I have been planning to make for a long time now. গোসল করে নামাজ পড়ে একদম রেডি, এখন আমরা যাই, লেটস স্টার্ট আওয়ার কুকিং। মানে আজকে ইফতার আমি বানাবো, হিউজ দায়িত্ব, আম্মু আসলে কিছুই করে নেই, আব্বার আমি বলছি আমি ইফতার বানাবো। বাহিরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ, আর আমার ওই সাইডে চুলা, যদি আমার এখন চুলার কোনো কাজ নাই। 3টা ধাপ আছে এটার মধ্যে। একটা হলে আমার ওই র্যাপের টোটিলাটা বানানো, মানে রুটিটা বানানো যেটা ময়দা দিয়ে বানাবো। সেকেন্ড হলে ভিতরের ফিলিংটা বানানো। থার্ড হলো কি মেয়োনিজ বানানো। সো প্রথমে আমি যেটা করবো সেটা হলো আমি চিকেন ম্যারিনেট করবো। তো আমরা যাই আগে চিকেনের কাজটা শেষ করি, ম্যারিনেট করা শেষ করি, দেন আমরা মেয়োনিজ বানাবো, দেন আমরা টোটিয়া বানাবো। সো লেটস গো। সো ইনার ফিলিংয়ের জন্য আমি মুরগির একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। কাটার পরে একদম ছোট ছোট পিসেস করব, মানে এটাকে লম্বালম্বিভাবে কাটার পর যে পিসটা আসবে সেটাকে আমি মাঝখান থেকে একদম ছোট ছোট করে এরকম করে কেটে নিব। এখন হলে গিয়ে কাটা শেষ, আমরা ম্যারিনেশনের দিকে চলে যাই। ম্যারিনেশনের জন্য আমি একটা বাটিতে এই মুরগির ছোট ছোট টুকরাগুলো নিয়ে নিলাম। সর্বপ্রথম যে জিনিসটা দিব সেটা হলো গিয়ে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিব সয়া সস। সব কিছু আমার চোখের আন্দাজে বা মানে একটা ধারণা ধরে দিচ্ছি। তারপরে হলো গিয়ে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব, যেটা রান্নায় ব্যবহার করি আমরা। তারপরে একটা স্বাদে ম্যাজিক মশলা ম্যাগির, সেটা একটু দিয়ে দেবো। তারপরে দিব পাপরিকা পাউডার, অল্প পরিমাণে দিব কারণ তেমন বেশি ঝাল আমার বাসায় কেউ খায় না। তারপরে দিয়ে দিব অরিগ্যানো পাউডার, তারপরে দিব জিরার গুঁড়া, আপনারা জিরা গুঁড়া করে নিতে পারেন কিংবা গুঁড়াও কিনতে পাওয়া যায়। তারপরে একটু টমেটো সস দিয়ে নিব, তারপরে ভালো মতো এটাকে মাখাই নিব। ভালো মতো মাখাতে হবে যেন প্রত্যেকটা মুরগির পিসের মধ্যে আমাদের যেই ম্যারিনেশনের মশলাগুলো আছে সেগুলো যেন যায়।
তারপরে আমার মনে হলো আরেকটু সয়া সস দিতে হবে, তাই আরেকটু সয়া সস দিলাম। তারপরে হলো গিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো মাখায় নিব। মাখানো শেষ। এখন হলো গিয়ে এটা আমরা সাইডে সেট করে রেখে দিব। আমাদের চিকেন ম্যারিনেশন শেষ। এখন আমাদের কাজ হলো গিয়ে মেয়োনিজটা বানানো, বিকজ দ্যাটস দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট থিং। মিনওয়াইল আমি আম্মুকে হলো গিয়ে ময়দাটা নিট করতে দিব, কারণ ওইটাকেও 10-15 মিনিট রেস্টে রাখতে হবে। যতক্ষণ আমি মেয়োনিজ বানাচ্ছি ততক্ষণে আম্মু হলো গিয়ে ময়দা, লবণ আর তেল দিয়ে একটা ব্যাটার বানায় ফেলবে। ব্যাটার বলতে আর কি ওই যে রুটি বানানোর যে ব্যাটার। মানুষ কত কথাই বলবে, মানুষের কমেন্টের শেষ আছে, বলুন যে যা বলে খান। আম্মু এখন ময়দাটা মাখানোর কাজ করবে। মিনওয়াইল আমি আপনাদের দেখাই দিই যে মেয়োনিজ বানাবো আমি কিসে। আমার কাছে স্মুদি ব্লেন্ডারটা ছিল, আমি এটার মধ্যে আমার মেয়োনিজটা বানাবো। মেয়োনিজ বানানোর আগে আমি সবার আগে লেবুর রস লাগবে, সেইটা হলো গিয়ে লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি আর রসটা আমি আগেই বের করে নিচ্ছি, তো দ্যাট আমার বানানোর সময় যেন কোনো প্রকার ঝামেলা না হয়। আমিও বলবো যে আপনারা আগেই লেবুর রসটা বের করে নেবেন, তাহলে আপনাদের বানানোতে আরও বেশি ইজি হবে। তারপর মেয়োনিজ বানাতে যেই যে উপকরণগুলো লাগে সব উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর প্রায় অনেকক্ষণ 5-10 মিনিট আমার ব্লেন্ড করা লাগছিল। আর যতক্ষণ ব্লেন্ড হবে তার মধ্যে একটু একটু করে অয়েল অ্যাড করতে থাকতে হবে, তাহলেই আমরা দেখবো যে একসময় মেয়োনিজের কনসিস্টেন্সি এমনি চলে আসবে। আমি এই মাত্র জীবনের প্রথম মেয়োনিজ বানাইলাম, অ্যান্ড মেয়োনিজে যে এই পরিমাণ তেল লাগে আমি কখনো চিন্তা করিনি। আমার মেয়োনিজ হচ্ছিল না, আই ওয়াজ প্যানিকিং, জানলা হচ্ছে না কেন, কী করবো। পরে দেখে এক গাদা তেল লাগে, পরে আস্তে 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 তেল দিয়ে করলাম। এখন মাই মেয়োনিজ লুকস গুড ফাইনালি, বাট মেয়োনিজ এত তেল লাগে, ও মাই গড। লুক এট মাই মেয়োনিজ গাইস, ইট লুকস সো গুড। অনেক উপর দিয়ে আমি অরিগ্যানো আর পাপরিকা পাউডার দিয়েছি, বাট মাই মেয়োনিজ লুকস সো গুড। কোনো ধরনের স্মেল নাই, বিকজ আমি পাচ্ছি না, যদিও আমি নিজে থেকে স্মেল নিতে পারতেছি না, বাট বোঝা যাচ্ছে যে কোনো ধরনের স্মেল নেই। সো ইয়া, মেয়োনিজ ইজ অলসো রেডি। এখন শুধু আমরা চিকেনটাকে ফ্রাই করবো, সেটা একটু পরে। আসরের নামাজ পড়ার পরে হলো গিয়ে আমরা টোটিলা, মানে যেটা রুটি র্যাপের ওইটা, আর হলো গিয়ে যেই চিকেনটা ফিলিংটা আছে সেটা আমরা রেডি করে ফেলবো। তো এই তো এখন হলো গিয়ে থালা বাসন যেগুলো ময়লা হয়েছে সেগুলো ধুয়ে রেখে দিব, কারণ আমি এত মেস দেখতে বিরক্ত লাগে। আর মেয়োনিজটা আমরা এখন ফ্রিজে রেখে দিব। সো ইয়া, লেটস গো। আসরের আজানের ওয়েট করবো, দেন নামাজ পড়ে বাকি কাজগুলো আবার শেষ করে ফেলবো। বাবা আবার কল দিয়ে বলতেছে নিচে টাকা নিয়ে নামতে, এখন নিচে যাইতেছি টাকা নিয়ে। নিচে গেছিলাম বাবাকে টাকা দিতে, বাট নিচে যাওয়ার সাথে সাথে বাবা আমাকে এতগুলো বাজার ধরা দিছে। এই সবগুলো বাজার নিয়ে আমার 6 তলা উঠা লাগছে। এমনি দিন হলে কষ্ট হতো, আমার আজকে কষ্ট হয়ে গেছে। নামাজ পড়া শেষ, এখন আমরা আবার কুকিংয়ে ব্যাক করব। এখন শুধু হলে গিয়ে চিকেনটা আমাদের ফ্রাই না আর কি, চিকেনটা সটে করতে হবে বা ফ্রাই করতে হবে, হোয়াট এভার ইট ইজ। অ্যান্ড দেন আমরা হলে গিয়ে ভেজিটেবল কাটতে হবে, আর হলো গিয়ে টোটিলাগুলো বানাতে হবে। গেট ব্যাক টু আওয়ার কী বলে এটাকে, কুকিং। Here is our marinated chicken and it smells really good. আমি স্মেল নেই, স্মেল অটোমেটিক আসতেছে। সো এখন হলো গিয়ে এটা আমরা এখানে ফ্রাই করবো। সো লেটস ডু ইট। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করতে বসেছি। তেলটা গরম হলে আমরা চিকেন ফ্রাই করব। এটা কিছু আর বুঝতেই পারলাম না। লুকস রিয়েলি অল্প, বাট ইটস নট অল্প। আমি এক জায়গায় আর কি করে রাখছি, তো এটা দিয়ে 5টা চিকেন র্যাপ বানাবো। সো ইউ ক্যান গেস দ্য অ্যামাউন্ট। এখন কাজ বাকি হলো গিয়ে এই গাজর আর শসাটাকে গ্রেট করার। সো এই যে আমার গ্রেট করা শেষ। এখন আমরা চলে যাব আমাদের যে ফাইনাল সব একসাথে রেডি করার, মানে মেইনলি এখন সব কিছু র্যাপ করবো একসাথে। তো ফার্স্টে যে আমাদের রুটি সেটার মধ্যে আমি মেয়োনিজ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে পড়ে গেছে, ইটস ফাইন। তারপরে হলে গিয়ে তার উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম, অ্যান্ড দুইটাকে এখন মিক্স করে নিব। তারপরে একদম লম্বা লাইনে হলো গিয়ে আমাদের যে চিকেন ছিল ফিলিং যেটা, সেটা দিয়ে দিব। অ্যান্ড তার উপরে আমাদের যে গ্রেটেড গাজর আর হলো গিয়ে শসা আছে সেটা দিয়ে দিব। সুন্দর মতো এটাকে র্যাপ করে এটাকে সিকিওর করে দিব হলো গিয়ে টুথপিক দিয়ে, অ্যান্ড দ্যাটস ইট। এটা হলো গিয়ে আজকের ইফতার টেবিল। মাশাল্লাহ অনেক কিছু, আলহামদুলিল্লাহ আর কি অনেক কিছু আছে। এই যে দই চিড়া সেটাও আমি বানাইছি, এটার উপর জাস্ট আপেল আর কলা দেওয়া আছে। এদিকে শরবত, আর ভাইয়া বাহির থেকে কিছু কিছু জিনিস কিনে আনছিল। তো আমার দই চিড়া খেতে অনেক বেশি ভালো লাগে, তো এই জন্য আজকে আম্মু বললো যে দই চিড়াও বানাতে, বাবাও পছন্দ করে। দই চিড়া বানিয়েছি, এই র্যাপগুলো বানিয়েছি, যেটা নিয়েই পুরো ভিডিও ছিল। এখানে আমার বানানো মিয়োনিস আছে, ভাইয়া বাহির থেকে ডিম চপ আর হলো গিয়ে জালি কাবাব নিয়ে এসেছিলো, আর এইদিকে ম্যান্ডেটরি শরবত। A few moments later.
ইফতার করার পরে এমন সিভিয়ার মাথা ব্যথা শুরু হয় প্রত্যেক দিন, আমি জানি না কেন। তো এক কাপ চা না খেলে হবেই না, তো এক কাপ রং চা নিয়ে বসছি, এটা খাবো অ্যান্ড আপনাদের জন্য এই ভিডিওটা, আজকের যে ব্লগ সেটা এডিট করব। সো লেটস এনজয়। টু বি দ্যাট গার্ল হু হেটস রং চা। নাও আই লাভ রং চা আ লট। Really good, really good. This video is all about recipe. এখন রেসিপি নাম্বার 2 ফর সেহেরি। ইফতারের জন্য একটা রেসিপি দেখছেন, এখন সেহেরির জন্য একটা রেসিপি দেখেন, which is চিয়া সিড পুডিং। আমি যেটা সেহেরির জন্য বানাবো। তার আগে দুধ জাল করে নিয়েছিলাম, ওই দুধটা দিব, সর নিব না, জাস্ট দুধ দিব। এখন আমরা মধু দিব, অল্প একটু মধু দিব because I don't like the taste of মধু. And now we're gonna put our chia seed in it. Most probably যখন আমি ঘুম থেকে উঠবো এটার মধ্যে কলা বা এরকম সামথিং কিছু দিয়ে নিব। চিয়া সিড ইজ রেডি, বাট এটা পুডিং হইতে সময় লাগবে। এটা এখন কাপটা অনেক গরম, কাপটা আমি আগে বাইরে ঠান্ডা করবো, দেন এটা ফ্রিজে রেখে দেবো, এন্ড দেন সেহরিতে আমি দেখবো এটা টেস্ট আমার কেমন লাগে, বিকজ জীবনের প্রথম চিয়া সিড খাইতেছি, দ্যাটস ওয়াই। সো ইয়া, দ্যাটস ইট। সো টু নো দ্য চিয়া সিডের রিভিউ, যে অ্যাকচুয়ালি আমার কেমন লাগলো বা লাস্টে আমি কীভাবে খাইলাম, সেটার জন্য আপনাদের নেক্সট ব্লগ দেখতে হবে। সো দিস ব্লগ এন্ডস হিয়ার গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই টুডেজ ব্লগ। অ্যান্ড এখন তো ডেইলি ব্লগিং করতেছি, ইনশাল্লাহ এভরিডে একটা করে ব্লগ আসবে। সো আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।